তাইরি বলতে গেল সব পাগল। ঠিক আছে রাঙ্গা ভাই জানেন না যে কত পাগল। আমি যে কেরে সিরাজগঞ্জে বারবার আসি, আপনার কি বেশি রাগ করছে নাকি বেশি আসাতে? আবার কখন আসি বলতে পারি না, তবে দোয়া করবেন আমার জন্য। যেখানেই থাকে আপনাদের জন্য দোয়া থাকবে এবং আপনাদের জন্য আমার সবসময় দোয়া থাকবে ইনশাআল্লাহ। গতকাল আমি মাহফিলের মধ্যে 24 জন ছেলেকে এবং 9 জন মা বোনকে মুরিদ করাইছিলাম। কারণ আমি চলে যাব, ওদেরকে আমি একটা সিলেবাস দিতে পারলে, নামাজের সিলেবাস দিতে পারলে, পর্দার সিলেবাস দিতে পারলে এবং কোরআনের সিলেবাস দিতে পারলে আমি না আসলে আমার দুঃখ নাই। আমি তাদেরকে মুরিদ বানিয়ে গেছি এই এলাকার ভিতরে। অন্তত তারা আমার দরবারে যাবে, আসবে, গাড়ি নিয়ে যাবে, আসবে। এবং আজকেও মাহফিলের পরে যদি সুযোগ থাকে, আপনারা যদি হতে চান, আমি কিছু লোককে ওই সমস্ত ছেলেদেরকে মুরিদ করাইতে চাই যে ছেলেগুলা মা বাবার পাগল হবে। কথা বলেন ঠিক না বেটি? যে ছেলেগুলা মসজিদে মুসল্লি হবে। কথা বলেন ঠিক কি না বলেন? কারণ যারা যাকে ভালোবাসে তার কাছে থাকলে সে তার আদর্শ অনুপ্রাণিত হবে। কথা বলেন ঠিক কি না? আয় রাব্বুল আলামিন আমার ভাই রাঙ্গা ভাই 50,000 টাকা দিয়েছে। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। হাজার হাজার মানুষ 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500, 1000, 2000, 10,000 করে দিয়ে দিয়েছেন। আল্লাহ আমার ভাই মুনি ভাইয়ের কাছে অনেক অনেক দান করেছেন। আল্লাহ সবার দানগুলো আপনি কবুল করেন, মঞ্জুর করেন। লক্ষ টাকার মালিক বানায় দেন, এমন টাকার মালিক বানায় দেন যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীর সালাম দিতে পারে। জোরে কোন আমিন। আমি হব মদিনা সারা বেলা চারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। মদিনা যাইতে চান কি চান না? আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের অধিকার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার যুবক, আমার যুবক, একটা কথা মনে রাখবেন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মদিনায় যাইতে মনে চাই, যাইতে পারো না, মনটা খারাপ করো না। সবার উপরে হজ ফরজ না। যাদের টাকা আছে তাদের উপরে হজ ফরজ, সবার উপরে যাকাত দেওয়া ফরজ না। যাদের টাকা আছে তাদের উপরে যাকাত দেওয়া ফরজ। এখন আপনি গরিব, মদিনায় যাইতে চান, নবী রওজা দেখতে চান, এখন আপনার অবস্থাটা কি হবে? তাই তো আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, যারা মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এক সাহাবী কয়, নবী, নবী গো, কেউ যদি 2 বার তাকায় তার কি হবে? আমার নবী বলে 2টা হজের সওয়াব হবে। মায়ের সম্মান আল্লাহর হাবিব এমন বাড়াইছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কদম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জবানটা খুলে কোন ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্য যুবক আমার, এরপর আল্লাহ ইবাদতের পরে আর একটা কথা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। এখন আমরা আজকে বাগবাটি দিকে আল্লাহকে জানাইতে চাই, আল্লাহ কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার সমাজের মানুষগুলো এমন যারা জওয়ানকালে মা বাবার জন্য তারা খেদমত করে কথা শুনে, কিন্তু মা বাবা যখন বুড়া হয়ে যায় মা বাবার কথা সন্তান মানে না। বাপের যেমনে মনে চাই সেইভাবে ধমক মারে, মাকে যেইভাবে মনে চাই সেইভাবে ধমক মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما, মা বাবা দুইজন অথবা একজন যদি বুড়াও হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জবানটা খুলে কর সিদ্ধান্ত কার? আল্লাহ বলেন খবরদার ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, সম্মানজনক আচরণ করো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। এইদিকে আওয়াজ কম বাবা, আপনারা তো কাছে বসে যদি আওয়াজ কম করেন আমি কি মেনে নিতে পারি? তেলাওয়াত করলে শান্তি লাগে কি লাগে না? তাহলে সবাই মিলে এইভাবে আওয়াজ দিবেন যেন গুরুস্থানে কবর আযাব আল্লাহ মাফ করবে। আমিন আমিন। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবার সঙ্গে মমতার চাদর বিছিয়ে কথা বলো, আল্লাহু আল্লাহ, ধমক দিয়ে কথা বলো না। কিন্তু মা বাবার সামনে তোমরা ধমক দিয়ে কথা বলো না। আর মা বাবার জন্য তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমন করে মায়া করছে, আল্লাহ তুমি আমার মা বাবারে মায়া করে রাখিও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার আমি আল্লাহ সব গুনাহ maaf করে দিব, কিন্তু মা বাবার অবাধ্যচারী যারা হবে তাদের গুনাহ আমি আল্লাহ maaf করব না। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমরা ওই মা বাবার খেদমত চাই কি চাই না? যুবক ভাইয়ের আমার, এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, সব মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিগাইলো তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিগাইলো তারপরে কে? এরপর নবী বললেন তোমার মা। এরপরে জিজ্ঞেস করলো তারপরে কে? আমার নবী বললেন তোমার বাবা। এরপরে কে? আমার নবী বললেন তোমার প্রতিবেশী। আজকে দেখা গেল বিচিত্র চিত্র ভিন্ন হয়ে গেছে। আজকে আমাদের কাছে প্রতিবেশীর মূল্য আছে, ঘরের মায়ের মূল্য নাই। কথা বলেন, এই কথা কর না কেন? কথা কর না কেন? বাহিরের মা মানে বাহিরের মানুষের মূল্য আছে, কিন্তু ঘরের মার মূল্য নাই, বাপের মূল্য নাই। এই যে বুড়া মানুষটা ফুট ফুট করতে করতে ছেলে ছেলে করতে করতে জীবনটারে তেজপাতা বানায় ফেলেছে,
কিন্তু সন্তানের কাছে শেষ বয়সে মূল্য পায় না। এমন তথ্য পাওয়া যায় সন্তান ঢাকায় 3 তলা বিল্ডিং এ 10 তলা বিল্ডিং এ ঘুমায়, আর সিরাজগঞ্জে বহুত মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন খবর পাওয়া যায় পত্রিকায় যে সন্তান ঢাকায় আইনজীবীর দায়িত্ব পালন করে, আর রাতের বেলা কম্বল দিয়া বউ নিয়া ঘুমায়, আর মা দুঃখিনী সিরাজগঞ্জের বাগবাটির জমিনে ছোট্ট টিনের ঘরের ভিতরে কুয়াশা টপ টপ করে পড়তেছে, শাড়ির আঁচল দিয়া মুখটা ঘুইরা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? বাপটা কাশতে কাশতে তার জীবন শেষ। নিজের একটা রোগ হইলে দৌড়াইয়া হসপিটালে চলে যায়, কিন্তু বাবা মা কাশতে কাশতে জীবন শেষ। ওই বাবা মায়ের কপালে একটা প্যারাসিটামল ছুটে না। ও সন্তান, কাগজে কলমে লিখে রাখো, তাহিরি যে এই পর্যন্ত এসেছে, আমার অন্য কোন কণ্ঠের কারিশমা নাই, আমার এলেমের কারিশমা নাই। দেখেন না কত মানুষ আমার ভণ্ড বলে গালি দেয়, কত মানুষ আমার মাজার পূজারি বলে গালি দেয়, ফেসবুকের মধ্যে কত বাজে কথা লেখে, কিন্তু আমি এগুলা কান দেই না। আমি একটা কথা মনে রাখি, মার দোয়া যেখানে সবার সমালোচনা পায়ের নিচে। কথা বলেন ঠিক না? মায়ের দোয়া থাকলে রাস্তার ফকির আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? মায়ের দোয়া থাকলে সাধারণত সিএনজি চালায়, অটো চালায়, রিকশা চালায়, কোদাল দিয়া মাটি কাটে, ওই সন্তানটাও আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? এক যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমি তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসো, আমার কথা বলছি না, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। এই মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। দলিল হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহর হাবিব বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনাদের কষ্ট হইতেছে? অন্তত একটা সিলেবাস আমার কাছ থেকে রাখেন না। কোন কারণ আজকে তাহিরি হইছে? আমার মার দোয়া। মারহাবা। খোকন কই? খোকন ভাই কই? দেখি কই, লোকটা কই? এই লোকটারে 15 মিনিট ধরে খুঁজতেছি, লোকটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা নিয়ে আসেন তো। আরে ভাই কেন আছেন? ওই যে রাঙ্গা বাইরে ধরছিলাম, পুরা মঞ্চ রাঙ্গাই দিছে। এখন খোকন ভাই ছোট্ট খোকার মতন কন, কবরস্থানের জন্য কি বলতে পারি? একটু দোয়াটা চাই প্রথমে। সবাই সবাই মিলেমিশে হ্যাঁ একটু বলেন, আমি বইলা দিই দোয়াটা চাই। হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা। ওই রিসালাটা আমারটা মুখ যায় না। নারে রিসালা, আরে ইয়া রাসূল, নারে রিসালা। আল্লাহর স্লোগান থাকবে, নবীর স্লোগান থাকবে, পীর সাহেবের স্লোগান আছে, বক্তার স্লোগান আছে, তাহিরি জাহিরি বাতিল স্লোগান, কত স্লোগান। আর নবীর স্লোগান দিতে গেলে এই যে পোস্টারে নাই নাই কই নাই মাশাআল্লাহ আছে। এই যে সুন্দরীটা পোস্টারের সৌন্দর্য, মাহফিল যে বোঝা যায়। মারহাবা। আরে বিভিন্ন ধরনের কনসার্ট আর গান, বিভিন্ন অসামাজিক ওই সমস্ত পোস্টার তো এটা দিয়ে পরিবর্তন করে দিবে। এটা হলো দ্য গার্ডেন অফ হেভেন বাট নো ডান্স অফ মন। কথা কোন ঠিক কিনা? এটা জান্নাতের বাগান, এটা নাচের মঞ্চ নয়। ঠিক কিনা বলে? আমার খোকন ভাই দিল 50,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুশি মতো যা হয় আলহামদুলিল্লাহ। সবাই কি কষ্ট পাচ্ছে না প্রতি? আমি কি দলিলের বাইরে কোন কথা বলতেছি? এবং এই কথাগুলো সমাজে বলার দরকার আছে না নাই? হাসতে হাসতে আমাদের ঈমান চলে যায়, কিন্তু আমাদের সতর্ক হতে হবে। ঠিক কি না বলেন? হ্যাঁ বাবা, কি আজান, আজানের আধা ঘন্টা পরে আমরা নামাজ পড়ব। মারহাবা। কয় ঘন্টা পরে? কোনটা?